আমি তো সুন্দর করে এটা দিয়ে মাসাজ করে নিছি, ঠিক না? ক্লিনজার আছে। তা এখন আমি যেটা করবো, যেহেতু আমরা হাইড্রা ফেশিয়াল করতেছি, তো আমরা হাত দিয়ে না উঠাইয়া এই যে প্রত্যেকটা ডিভাইসের গায়ে লেখাই আছে কোনটা কোন ডিভাইস। এই যে দেখো, আর একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন এই ডিভাইসগুলো ব্যবহার করব না, অবশ্যই ক্লায়েন্টের শরীরে যেন কোনো কিছু না থাকে, হ্যাঁ, স্বর্ণের। তারপরে এরকম একটা সুন্দর আমরা টিস্যু রাখতে পারি কি, তোয়াইলা। তারপরে আমরা যেটা করব, সুন্দর এইভাবে মুছে তারপরে এখানে পেস্ট করব। হ্যাঁ, এই যে গায়ে লেখাই আছে কি স্ক্রাবার। এটা অন হয়ে গেল 1 2 3 4 5। এটা আমরা 4-5-এর মধ্যেই রাখবো। হ্যাঁ, এইটা হলো এই যে সেই ডিভাইস স্ক্রাবারটা। হ্যাঁ, স্ক্রাবারটা এই যে গায়ে লেখাই আছে স্ক্রাবার, চিহ্ন দেওয়া আছে, ইভেন লেখাও আছে তোমাদের জন্য। মানে আমরা যখনই কাজ করব 4 থেকে 5 এ দিয়ে রাখবো, যখন যেটা দরকার ওইটাই ক্লিক করব। এই যে দেখাচ্ছি, এটা তো শুরু আমাদের স্টেপ। এই স্ক্রাবার কাজ হইছে স্কিনটাকে ভিতর থেকে, এই যে ক্লিনজার দিয়ে আমরা ক্লিন করার পরে মাসাজ করে নেব ক্লিনজার দিয়ে। তাহলে কি হলো, আমাদের ময়লাটা উঠে গেল না? এখন আমরা এই ময়লাটার আগে কি অন্য ফেশিয়ালের টিস্যু দিয়ে উঠাইতাম, এটা টিস্যু দিয়ে না উঠে এই স্ক্রাবার দিয়ে আমরা উঠাবো। এই স্ক্রাবার এই দুই জায়গাটা আছে, ধরলে এরকম ভাইব্রেশন হয়। এটা অটোমেটিক এমনও ভাইব্রেশন হয়, এটা না ধরলেও। এখানে কি কোনো অন অফ আছে? এটা নেই, অফ অন অন্যটাই আছে। ওইটা দুই পাশে চাপ দিলে দেখি একটু একটু বেশি হচ্ছে ভাইব্রেশন, আর না হলে এমনও ভাইব্রেশন হয়। দেখো এইখানে ভাইব্রেশন হয়, ঠিক আছে? তারপর আমরা এমনি এটাকে, এই মাথাটাকে, এইটা এইভাবে বেলচার মতন করা যাবে না, এই মাথাটাকে এই যে এইভাবে করে আমাদের এইগুলো এই যে দেখো সুন্দর উঠাইতে হবে আলতো করে, যেহেতু এগুলো মেশিংয়ের কাজ, খুব তাড়াহুড়ো করা যাবে না। আর এই দুই মাথা যেহেতু চোক্কা, যখন আমরা করব একটু সাবধানে এইভাবে করবো। হ্যাঁ, এইভাবে আমরা সাবধানে করব। হ্যাঁ, এটা যেন মনে থাকে আমাদের কাজগুলো যখন আমরা করব। এই যে এইভাবে আমরা সাবধানে উঠাইলাম। উঠানোর পরে আমরা যেটা করব, আবার মেশিনটাকে এইভাবে বন্ধ করে দিব। এই যে বন্ধ, ওইটাতে চাপ দিতে বন্ধ। হ্যাঁ, তারপর আমরা এইভাবে ডিভাইসগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিব। আচ্ছা, এগুলোকে মানে ধোয়া লাগে মাঝে মধ্যে গরম পানি দিয়ে? না, একটু ভালো করে মুছে রাখলেই হয়। তারপর আমরা যেটা করব, এটা তো আমরা এক জায়গায় কাজ মানে করলাম, ক্লিন করলাম ওইটা। তারপরে তো আমাদের আবার ভালো করে ক্লিন করতে হবে, যে এইভাবে ডিভাইসটা ব্যবহার করার পরে টিস্যু দিয়ে ভালো করে এইভাবে আমরা পরিষ্কার করে নিলাম। ঠিক আছে? করার পরে আমরা যেটা করব, আমরা হাইড্রা ফেশিয়ালের স্ক্রাবে চলে যাব। আমরা স্ক্রাব ব্যবহার করতে পারি হলো এই যে এটা মিল্কের এই স্ক্রাবটা ব্যবহার করতে পারি, এটা খুবই ভালো। আমরা সেম এটা একটু নিব, নিয়ে আমরা মাসাজ এই যে মাসাজ করবো। তারপরে এরকম চোখে এইটা দিয়ে না আমরা একটু আলতো করে মাসাজ করবো। হ্যাঁ, কারণ এইটা না একটু দানা দানা যেহেতু, তো এই দানা দানাটা আমরা একটু কম আলতো করে মাসাজ করলে কী হবে, স্কিনে কম লাগবে, না হলে আমাদের সমস্যা। দেন এটা দিয়ে কয়েক মিনিট মাসাজ করার পরে আমরা যেটা করব, এটাই চলে যাব না আরএফ এই যে এই যেগুলো সেটা না। হ্যাঁ, আমরা এই যে এটা ফার্স্টে স্ক্রাবার ব্যবহার করলাম, এখন আমরা এই যে আরএফ এ চলে যাব। এই যে পয়েন্ট বাড়ালে 5, মানে 0 থাকে 4-5 করে নিতে হবে, 4-5 করে নিলে হবে। আমরা প্রথম অবস্থায় 4-5 করে নেব, ঠিক আছে? তাহলে হবে। এটার ব্যবহার এই যে এটা, এই যে দেখো, এটা আমরা এইভাবে ব্যবহার করব। এটা এক একটা মেশিনে এক এক রকমের থাকে, এটা গোল থাকে, আমার এটা এরকম। আমরা যেটা করব এই যে এরকম, এখান থেকে এই যে আমাদের এই যে জল এইভাবে মাসাজ করবে, এই যে এইভাবে এইভাবে। তারপরে এই যে চোখের যে জায়গাটা আছে এইভাবে আলতো করে এই যে এইভাবে, ঠিক আছে? এইভাবে। তারপরে এই যে নাকে দেখো কি সুন্দর নাকের এই জায়গা মাসাজ হয়ে যায়।
তারপর আমরা এই এই একটা দিয়ে এই যে কোনাটা আমরা একটু দিতে পারি এটা। তারপরে আবার এই উপরে আমরা আসবো যে এরকম ঘুরবে, হ্যাঁ। তারপরে এই যে ভুরুর এই জায়গাটা আমরা এরকম করে নেব একটু আলতো করে এইভাবে, আবার এইভাবে সেম এখানেও এইভাবে। আর এটা এই যে কয় মিনিট করবো? 2-3 মিনিট করে, সব ডিভাইসগুলো 2-3 মিনিট করে ব্যবহার করবো। 5 মিনিট করে করলে অসুবিধা নেই। মানে একটু হাতে মাসাজ দেবেন 5 মিনিট। স্কিন বুঝে আমি বলি হাতে 5 মিনিট দিলেন, এটা 2 মিনিট দিলেন। তারপরে এই যে গালের এই 2 জায়গাটায় যে এটা আমরা গোল ঘুরবে দিয়ে এটা আমাদের কাজ শেষ। আবার এটা প্রত্যেকটা কাজ করব, প্রত্যেকটা আমরা সুন্দর করে আবার মুছবো, ঠিক আছে। যেহেতু আমাদের নিয়ে যেরকম আবার মাসাজ করবো আমরা, মানে স্কার্ফ দেওয়ার পরে কিটগুলো দিব, হ্যাঁ। তারপরে লাস্টে যাবে হলো এটা। এই যে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করলাম আমি হাতে, এরকম আমরা 5 মিনিট করে নিব। এই মাসাজ ক্রিম দিয়ে মাসাজ 5 মিনিট করার পরে আমরা যেটা করব সুন্দর আবার আচ্ছা আমরা আল্ট্রাসাউন্ড করে যেটা দিয়ে আলট্রাসাউন্ড পেটের মধ্যে থেকে দিই। আমরা আলতা সাউন্ডে চলে যাবো। আলতা সাউন্ড সেম এই যে ঘুরবে, এটা গোল, এটা গোল এই যে এইভাবে। এখান থেকে অন অফ করব না ওখান থেকে করলেও হয়, এখান থেকেও করতে পারবেন, তবে ওখান থেকে করবেন। এখানে কি এটাতে পাওয়ার দিতে হয় না? না, এটা শুধু একটা টাইম দেওয়া। ও এটা পাওয়ার দেই নেই। এই যে এই পাশ থেকে আমরা টাইম বাড়াবো আর এই পাশ থেকে এই যে কমাবো। মানে ওইটা আমি যখন তুলবো মেশিনটা হাতে নিব তখন কি অটোমেটিক লাইন চলে আসবে? হ্যাঁ, লাইন চলে আসবে। এইভাবে যেইভাবে আমরা মাসাজ করবো এটা পুরো মাথায় যেইভাবে, কিন্তু এটার নামই আলট্রাসাউন্ড, তাহলে এটা আর কি হালতার মতন ঘুরবে, আলট্রাসাউন্ডের মতন যেইভাবে। এই যে দেখছেন এইভাবে পুরোটা আমরা ঘুরবে। আচ্ছা, তারপরে আমরা এইভাবে অফ করব, করে আবার এটা মুছে নিয়ে যেটা করব রাইস জেল, যে জেলি থাকে অরেঞ্জ জেলটা আমরা একটা জেল লাগাবো। একটা কাজ করতে পারি আমরা, জেলটা একটু থাকে তাহলে আমরা যেটা করব এই যে ফেয়ার পলিশ আছে না, আমরা একটু এইভাবে স্কিনের জন্য এটা আমরা মানে হাইড্রোফেশিয়ালের মধ্যে এটা না থাকলে হ্যাঁ না, এটা অনেকটা একটু স্কিনটা যেহেতু একটু বড় হয় তো সেই ক্ষেত্রে আমি বুঝাই বলতেছি, যেহেতু এই কিটটাই পাওয়া যায় আলাদা হাইড্রা ফেশিয়ালের। মূলত হাইড্রা ফেশিয়ালের যে জিনিসগুলো এগুলো তো একটু দামিও, নর্মালি তো আমাদের এত দাম দিয়ে আসলে ক্লায়েন্ট দিতে চায়। এখন আমাদের তো একটু ফেশিয়ালের মেশিনটা আছে, ডিভাইসগুলো কম, তাহলে কি করতে হবে আমাদের আর একটু তো ব্রাইট সুন্দর দেখাতে হবে। তখন আমরা যেটা করব এই যে আমরা গোল্ড ফেশিয়াল এর মধ্যে যেরকম ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে আপু আপনি কি কালার পছন্দ করেন কি না, গোল্ডেন লোন নাকি ন্যাচারালি থাকবে? ন্যাচারালি থাকবে, ওইটা না বলে আমরা বলবো আপু আপনি কি হোয়াইটিং গ্লো মার্ক চান। যদি বলে যে কেমন, যে আপু আপনার লোম একটু হালকা গোল্ডেন গোল্ডেন হবে, হালকা ব্রাইট বাড়বে, সেটা চান কিনা। কেউ যদি বলে যে না আমি ওইটা চাই না, তাহলে আপনারা একটা কাজ করবেন, ওইটা দিবেন ঠিকই, কি ওইটা বলবেন না, টোটালি যেটা করবেন এটাকে খুব অল্প পরিমাণে দিয়ে দিলেন যে তখন ওটা অল্প পরিমাণে দিবা। এই যে এটা কিন্তু ফেয়ার পলিশের জন্য খুব ভালো আছে, আমি দেখাচ্ছি একসাথেই দেখাবো। এটা যেটা করবা এটা 2টা কাজ দেখো, যখন কেউ ফেয়ার পলিশ করতে আসবে না তার মানে পশম গোল্ডেন কালার হইতে হবে, ঠিক আছে। মানে এইটা দিয়ে গোল্ডেন হবে? হ্যাঁ গোল্ডেন হবে। তখন আমরা যেটা করবো এই যে এরকম দেখো, আর যদি গোল্ডেন না করতে মুখের চায় জন্য তাহলে হলে দিয়ে আর 1 মিনিট উঠায় রাখলে তো আর গোল্ডেন হচ্ছে না। না, আর গোল্ডেন করতে চাইলে একটু লং টাইম রাখলে রাখলে গোল্ডেন গোল্ডেন হচ্ছে। হয়ে যাবে। আমি হাতে গোল্ডেন দেখো, এটাকে বলা হয় ডেভেলপার। এটা 6%, মানে যেটা 20 সেটা 6 ভলিউম। এটা নিবা, নিয়ে এইভাবে মিক্স করবা, একটু বেশি করে দিলে বেশি হয়ে গেছে। অবশ্যই এটার মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে নিবা, নাহলে আলুর রস দিয়ে নিবা, বুঝছো। এই 2টা জিনিস দিতেই হবে। আচ্ছা এই যে সল্ট একটু পরিমাণে না বেশি পড়ছে, এত বেশি দিবা না, মুখের জন্য একটু কম লাগে, মানে এটা বুঝিয়ে ফেলাও না। এই 2টা যখন বেশি দিয়ে ফেলবা তাহলে স্কিন পুড়ে যাবে, এই 2টা বেশি দেওয়া যাবে না। তারপর আমরা যেটা করবো এটা মিক্স করে নিব, এই যে
যে কোনো একটা প্যাক আমরা এইভাবে মিক্স করে নেব, করে নিয়ে প্যাক মিক্স করে নেবেন, মানে প্যাক, ডেভেলপার আর হচ্ছে কিসের পাউডারটা নিলাম প্রথমে? শঙ্খ পাউডার, শঙ্খ হোক যে কোনো পাউডারই হোক তোমার কাছে যেটা থাকে যে কোনো প্যাক, মানে এই তিনটা দিয়ে মিক্সড করতে হবে। আপু হ্যাঁ। চন্দন প্যাক এরকম কিছু দেওয়া যাবে না? চন্দনের লোশন আছে আমার কাছে। না না, প্যাক না, দিতে প্যাক হবে দিতে হবে। যেগুলো ই টাইপের পাউডার টাইপের জাতীয়। আচ্ছা, প্যাক, ডেভেলপার, আরেকটা কি দিলাম? এই যে Salt. সল্ট। এই যে দেখো। এটা কি স্ট্রেকের? হ্যাঁ স্টিক্স বসে একটু সময় লাগবে না পাবে। তারপরে আমরা এটা যেটা করবো উল্টে নিয়ে আসে। আমরা এইভাবে সুন্দর এখন আমরা যেটা করবো, এটা যেহেতু আমাদের হাত মুখে লাগানোর কথা, তো আমি তো আর মুখে লাগাইলাম না, আমি হাতেই লাগাই। হ্যাঁ, এইভাবে আমরা সুন্দর করে লাগাবো। আর চোখে যেন না লাগে, চোখের চোখ বাদে। একটু ফাঁকা রাখবো আমরা। হ্যাঁ, এই যে এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো, এই ফেলবো। হ্যাঁ, আর যদি বলে যে না আমার যেন ন্যাচারালি থাকে, গোল্ডেন না হয়, তাহলে আগে- দিয়ে একটু 1 আগে মিনিট আগে পরে তুলে রেখে দেবো। এটা দিয়ে ঘড়ি দিয়ে জাস্ট 3 মিনিট রাখবা। 3 মিনিটেই এনাফ। 3 মিনিটেই চেক কালার দিলেই চলে তো যাবে। হয়। হ্যাঁ, চেকও দেওয়ার দরকার নেই, ঘড়ি দিয়ে মিনিট দিবা। তুমি পাশেই দাঁড়াই থাকো, পাশে দাঁড়াই থেকেই 2-3 মিনিট দিয়ে এটা যখনই দেখবো গোল্ডেন কালার হয়ে গেছে, তখন মুখ থেকে আমরা কিভাবে চেক করব, এই যে এইভাবে একটা কাঠি কিছু একটা নিয়ে দেন এইভাবে উপরের দিকে যখন চেক করবো, এই জায়গায় যে লোমটা আছে সেই লোমটা যখন দেখবো আমাদের হয়ে গেছে, তখন আমরা যেটা করব মুছে ফেলবো। মুছে ফেলার পরে আমরা যেটা করবো, এই যে এই জেলটা দেবো, যেহেতু এটা দেওয়ার পর একটু চুলকায় হ্যাঁ, জেলটা দিয়ে আমরা যেটা করবো 2-3 মিনিট 5 মিনিট এমনিই রেখে দিব, মুখে এমনিই রেখে দিব। যেমন আমার একটু সল বেশি হওয়ার কারণে আমার হাত চুলকাইতেছে, যে এটা আমার হাত ফুটফুট ফুটফুট করতেছে। তো আমরা এইটা দিয়ে উঠানোর পরে আমরা এই জেলটা দেবো। জেলটা ফ্রিজে রাখলে বেশি ভালো হয়, ঠান্ডা হয়। ঠান্ডা হয়, আরাম লাগে। এই যে দেখছো সল্ট বেশি পড়ছে না, যে জন্য আমার হাত চুলকাইতেছে। একটু কুটকুট কুটকুট করবে, এই জন্য তুমি করবা ডিমের সাদা অংশ দিবা, বুঝছো? আর না হলে আলুর রস, নাহলে শসার রস। এটা মুখের যদি ক্ষেত্রেও ফুটকুট করে। কুটকুট একটু করেই তুলনামূলক, তবে একটু কম দেবা। এই যে এটার নাম হইছে, এটা কি দেখো তো, কুলার না, কুলার না নাকি কুল? কোল্ড লেখা। হ্যাঁ, শুধু কুল। আচ্ছা, আমরা এই ডিভাইসটা দিয়ে, এই যে এই ডিভাইসটা দিয়ে সুদিন জেল দিয়ে, হ্যাঁ, এই ডিভাইসটা দিয়ে, এই সুদিন জেল দিয়ে আবার আগে একটু সুতিং জেল দিব, তারপরে এই ডিভাইসটা অন করব, করে তারপরে আবার একটু মাসাজ দিব, একটু massage করে মাসাজ দিব দিয়ে আমরা এটা তোলার পরে, হ্যাঁ, এটা তোলার পরে যে এটা দিয়ে জেল দিয়ে এটা এটা বা এটা অবস্থাতেই ওটা করতে হবে। জেল দেওয়া অবস্থায় কোন ডিভাইসটা নিব? ওই যে কোলটা এই যে মাইকের দেখো। মতো দেখতে যেটা। গায়ে লেখা আছে কুল। এই যে এটা নিব, নিয়ে আমরা 5 মিনিট আবার মাসাজ করব। আমার হাত হোক, তারপরে আমি আবার দেখাই দিচ্ছি। যে যার যেটা আছে বরণ স্টিক দিয়ে, তারপরে আমরা যেটা করব শীট মাছ লাগাবো। শীট মাছ হইলো, এটা কি তুমি কেটে বানাইছো নাকি? না, এটা এটা কিনতেই কিনতেই তবে এই শীট মাছ না, আর একটা মাছ আছে যেটা জেল সহকারে একটা, ওইটা দিবা। হ্যাঁ, এটা তো এখন আমার সাশ্রয় করার জন্য আমি দিছি। যেটা করবা এভাবে জেলটা দিয়ে, আর ওই শীট মাছ ব্যবহার করলে আর এই জেল দেওয়ার দরকার হবে না, ঠিক আছে? ওখানেই জেল থাকেই, তবে ওই শীট মাছগুলোই তোমরা ব্যবহার করো, যেহেতু এত বড় একটা হাইড্রা ফেশিয়াল তোমরা নিচ্ছ। এখন যেহেতু নাই, আমি বোঝানোর ক্ষেত্রে দিলাম। এই যে এখন যেহেতু আমি জেল দিয়ে নিলাম, এই যে দেখো শীত মাছ। তারপরে আমরা যেটা করবো, এই যে এলইডি লাইট, আমাদের এলইডি লাইট এক একটা চোখে কিছু দিয়ে নিব না? হ্যাঁ, চোখের উপরে আমরা ওই টিস্যু, এই যে কটন তো আনছি। তুমি দেখলাম হচ্ছে ইয়া দিলা, ওই টিস্যুটা ভিজিয়ে দিয়ে মধ্যে একটু ওই যে গোলাপ জল দিয়ে চোখের উপরে দিয়ে তারপর মাস্কটা দিতে হবে। দুইটা সুবিধা। আর যদি ভুলা যায় এটা দিতে, দিয়ে মাস্ক পরাই না দিছি, না না না, তাহলে দিবা মাস্ক। হ্যাঁ, এই যে শোনো, চারপাশে দেখো, ভিডিও করে একটু। বলে লাল লাল হয়েছে তোমার টেনশন দূর করার জন্য, হোয়াইট বেগুনি এইগুলো হয়েছে স্কিনকে ব্রাইট করার জন্য, বুঝতে পারছো? আদৌ আমার মনে হয় সবগুলোর একই কাজ। মাস্কটাকে দিয়ে নাও, এই যে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিব। মানে নিম্ন শ্রেণী 10 মিনিট রেখে দিব, এই যে এইভাবে দেখো, ঠিক আছে? জি।
অফ করে দিব। অফ করে 10-15 মিনিট পর রেখে দিব। তারপরে আমরা যেটা করব সুন্দর এই করে যে এটা রিলস করে দিও, 30 সেকেন্ড হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সুন্দর করে মাস্কটা কতক্ষণ রাখবো? 10 মিনিট। 15 মিনিট রাখো, 10 এই যে মিনিট এটার উপরে রাখো। তো? হ্যাঁ, এটার উপরে ওই এলইডি, ওই যে এই মাস্কটা করে দিয়ে দিবা, কিন্তু খালি চোখে কখনো এলইডি মাস্ক দিবা না, এটা মাথায় রেখো। এই মাস্কটার উপরে তো দিয়ে দিব না? হ্যাঁ, এটার উপরে। চোখটা এটা আমি তো যেরকম ফাঁকা, দিলাম, বোঝো না? চোখটা তো ফাঁকা, দেখো চোখটা তো ফাটা। তারপরে ওই আমরা যেটা চোখে কিছু করবো, দিতে হবে। এটা সুন্দর করে মুছে ফেলবো। ওখানে দেখ এরকম একটা ফোর্কের হোক, যেটাই হোক, হোয়াইট একটা সিরাম দিয়ে ক্লায়েন্টকে আমরা মা ভিতরে এখন দিয়ে দিব। ঘুমায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মেশিনটা, এটার কারণে মানে ব্রন স্ট্রোক দিয়ে করে এটা জাস্ট ফর্মালিটি। হ্যাঁ। তো দুই এক তোমরা আগে ভালো করে বরণ স্টিক দিয়ে পরিষ্কার করবা এই যে প্যাকটা দেওয়ার আগে একবারে। মানে এইটার কাজ হইছে এই যে জেল দেওয়ার পরে পরিষ্কার করার জন্য, যেহেতু ব্ল্যাকেজ থাকে হোয়াইটেজ থাকে, তার জন্য তুমি বরণ স্টিক দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলা, বরণ গাইলা টেলে নিলা। তারপরে এইটা দিয়ে যেটা করবা, এটা কিন্তু একটু পানি চলে আসছে, ঠিক আছে? হাত দাও, যখন দিবা তখন এইভাবে নাকে হইলে এইভাবে টান দিয়ে নিবা, নিয়ে এই যে মানে ঠাসা দিয়ে টেনে তুলবো। আচ্ছা, যে জায়গা থেকে ব্রণ তুললাম ওই জায়গায় হ্যাঁ, তবে এইটা একটু কম ব্যবহার করে, এটার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে machine টা। ব্রন দিয়ে বরণ এই জায়গাটা যখন দিব এইভাবে টান দিয়ে নিব, স্কিনকে এইভাবে টান দিয়ে, আর এক জায়গায় বারবার করবো না, এক জায়গায় একবার দিয়ে শেষ করবো। এটা ধরে রাখবো না, ধরে রাখলে কিন্তু স্কিন সাথে সাথে ব্যথা হয়ে যাবে। আর এখন দিছো না ওই সিরামটা, মূলত না দিয়ে এইটার কাজ এই যে এরকম দেওয়ার কথা। এটার মধ্যে যে কোনো একটা টোনার ভরে রাখলে হবে। ওনার বলে দিলে হয়, কিন্তু এটা এখন আমার আসতেছে না, বুঝছো? পানিটা, এটা দিয়ে পানি আসে। তুমি যেটা করবা এটা নষ্ট হয়ে যায় সবারই, যেটা করবা বুঝাই দিই তোমাদের সবারই, নাহলে বুঝতে পারবা না। কাস্টমারদেরকে বুঝাইতে হবে তুমি কি করবা। দেওয়ার পরে ওই মেশিনটা জাস্ট একটু শো দিলা, কারণ ওইটা যেহেতু বের হয় না। ওই দেখো আমার নতুন মেশিন কিছু নষ্ট। বন্ধ হ্যাঁ, দেখছো হয়ে গেছে। ছোট কাহিনী।